বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে অস্থিতিশীল করার একটি চক্র। শুধু চক্রই না, এরা ইসকন নামে সুসংগঠিত এবং এদের ভিতরে মদত দিচ্ছে আওয়ামী লীগ এবং ভারত, যারা এই দেশটাকে অস্থিতিশীল করে তুলতে চায়। যার কারণে তাদের এক নেতাকে এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট করার পরে তারা ঢাকা, চট্টগ্রাম এবং রংপুর এখানে আন্দোলন শুরু করে দেয়। দেশটার এখন এমন একটা পরিস্থিতি যে খালি একটি আন্দোলনের দরকার, আপনার লোকের অভাব হবে না। কারণ এদেশে তো রিজার্ভ লোক আছে। আওয়ামী লীগের একটি বড় অংশ রয়ে গেছে, তারা রিজার্ভ। আপনি শুধু কোনো সমস্যার জন্য আন্দোলনে ডাক দেবেন, দেখবেন লোক হয়ে গেছে। সেটা ভ্যান বলেন, ভ্যান চালক বলেন, রিক্সা চালক বলেন, গার্মেন্টস শ্রমিক বলেন, যে কোনো সংগঠনে আপনি শুধু ডাক দিবেন, দিলে পরে লোকের অভাব হবে না। এই হলো অবস্থা। এই ইসকন বিগত 15 বছরে এদেশে একটি সংগঠন হলে পরেও তারা বাইরের সাহায্যে ফুলে ফাইপে আজকে সমৃদ্ধশালী একটি সংগঠন। এই সংগঠনটির পিছিয়ে ভারত সরাসরি ইন্ধন দিচ্ছে। কলকাতার হিন্দু একজন নেতা, যিনি বিজেপির নেতা, তিনি হুঙ্কার দিয়েছেন যে এই ইসকন নেতাকে যদি ছেড়ে না দেওয়া হয় তাহলে তারা আমাদের যে সীমান্ত আছে সেখানে তারা সমাবেশ ঘটাবে, অবরোধ করবে। আপনি চিন্তা করতে পারেন যে বাংলাদেশের একজন ইসকন হিন্দু নেতা ধরা পড়ছে, আর ভারতে বসে ভারতের নেতারা, হিন্দু নেতারা তারা সেখানে হুঙ্কার দিচ্ছে। তাহলে দেখেন, এই ভারত, ইসকন, আওয়ামী লীগ একাকার হয়ে গেছে। তারপরও এদেশের যারা রাজনৈতিক দল আছে, রাজনৈতিক নেতা আছে, তারা সচেতন হচ্ছে না। বিশেষ করে বিএনপি, জামাত, তারা সচেতন হওয়ার চেষ্টা চালাচ্ছে না। বিএনপি, জামাত যদি সচেতন হওয়ার চেষ্টা করতো তাহলে আজকে যে অবস্থা দেশে, এই অবস্থা থাকতো না, অনেকখানি পরিবর্তন হতো। কারণ বিএনপি, জামাত যেহেতু অনেকটাই হাল ছাড়ে দিয়েছে যে যা করছে করুক, ছাত্ররা করুক, আমাদের কিছু যায় আসে না। বিশেষ করে বিএনপি তো একেবারেই হাল ছাড়ে দিয়েছে। বিএনপি দেখছে যে আমরা যেহেতু ক্ষমতায় এখন নেই, যা করছে ডক্টর ইউনূস সরকার করুক, আমাদের কিছু যায় আসে না। বরঞ্চ এই বিএনপির আরো লোকজন এই আওয়ামী লীগের সঙ্গে মিশে গিয়ে, বা আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মিশে গিয়ে আরো অনেক জায়গায় অস্থিতিশীল পরিবেশ তৈরি করতেছে।